নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে হালিশহরবাসী। 300 বছরের পুরনো স্মৃতি বিজড়িত হালিশহরবাসীর আবেগ সাধক রামপ্রসাদ সেনের আরাধ্য ক্ষেত্র রামপ্রসাদ স্মৃতি মন্দিরের নবরূপে সংস্করণ ও উন্নয়নের প্রক্রিয়ার শুভ উদ্বোধন হলো। উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয় এবং পুরসভার সকল কাউন্সিলরবৃন্দ। সুবোধ অধিকারীকে সম্বোধিত করছে। এই মহতি কর্মযোগ্যকে শুরু হচ্ছে সকলকে বলবো একবার করতালি দেওয়ার জন্য, যার উদ্যোগে যার প্রচেষ্টায় আমাদের হালিশহরের গর্ব সাধক কবি রামপ্রসাদ সেনের রামপ্রসাদ থেকে আজকে উন্নয়নের প্রকল্পের কাজ শুরু হলো। আমাদের মধ্যে কাউন্সিলর বিশ্বজিৎ পাল উপস্থিত হয়েছেন, তাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। এতদিন একরকম ছিল, আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী, আমাদের পৌরসভার পৌর প্রধান, আমাদের সকলের নেতা মাইসনের নেতা শুভঙ্কর ঘোষ, আমাদের সাংসদ পার্থ ভৌমিক, আর সর্বোপরি এর সাথে যিনি অত্যন্তভাবে আমাদের ওতপ্রোতভাবে আমাদেরকে হেল্প করবে সেই পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। আমরা হালিশহরবাসীর পক্ষ থেকে এদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক সাহেবকে, কারণ হচ্ছে যে এই কাজটা শেষ করা সম্ভব হতো না যদি বিধায়ক সাহেব না থাকতেন এবং আমাদের ফুল টিম বোর্ড, কারণ কোনো কিছু না করতে গেলে বোর্ড মিটিং পাস করতে হবে, তারপরে সেই রেগুলেশন অনুযায়ী সেটাকে বোর্ডের সকল মেম্বার যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে বিধায়ক সাহেব যেটা চেয়েছিলেন এবং বলেছিলেন, এবং এটা অনেকদিন ধরে আমরা শুনছি, ছোটোর থেকে শুনে আসছি যে রামপ্রসাদ বিলকে নতুন করে সাজানো হবে, রামপ্রসাদ বিলটাকে নতুন করে সাজানো হবে, অনেকবার আমরা শুনেছি, কিন্তু তার রেজাল্ট কিছু হালিশহরবাসী পায়নি। কিন্তু বর্তমানে যেটা হলো আর কি, মায়ের কাজ মা করে নেয়, তার হাত দিয়ে করা হবে, সেটা মায়ের ব্যাপার। আমরা এটা গর্বিত যে বর্তমান বোর্ড গর্বিত এই জায়গায় দাঁড়িয়ে যে মায়ের এই মন্দিরের কাজ সংস্কারের কাজটা বর্তমান বোর্ডের হাত ধরে হচ্ছে। আমরা বোর্ডের মেম্বার যারা রয়েছি তাহলে আমরা গর্ববোধ করি যে এই সময় দাঁড়িয়ে কাজটা হচ্ছে, এবং আধিকারিক যারা রয়েছে যারা দিনরাত পরিশ্রম করছেন হালিশহরকে তুলে নিয়ে যাওয়ার জন্য, একটা বড় জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। পর্যটনে হালিশহর মাত্র 3 বছরের একটা প্রজেক্ট। আজকে দিনে দাঁড়িয়ে হালিশহরের বিভিন্ন স্থানে, যেমন বাগমোড় থেকে আপনি যখন আসছেন সেখানে রানী রাসমণি পার্ক প্রথম শুরু স্টার্টিং হচ্ছে, তারপরে আমরা ধন্যবাদ জানাই পর্যটন দপ্তরকে, তার এক্সিকিউটিভ অফিসার তিনি এসছেন এখানে, আমরা তাকেও ধন্যবাদ জানাই যে আপনি আপনার প্রথম দিন থেকে আপনাকে উদ্যোগী দেখা যাচ্ছে, আপনি এসছেন এত তাড়াতাড়ি কাজটা শুরু করে দিচ্ছেন, ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তাকে ছাড়া কোনো ডেভেলপমেন্টের কাজ হওয়া সম্ভব না। তিনি মাথার উপর আছে বলেই সারা বাংলা তথা বীজপুর তথা হালিশহর জুড়েই ডেভেলপমেন্টটা হচ্ছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর সংবাদ মাধ্যমের বন্ধুদেরও বলবো যে আপনারা 300 বছরের পুরনো এই রামপ্রসাদ বিটা আপনারা বিভিন্ন পুজো, যেমন কদিন পর অন্নকূট আসছে, আমরা 2 বছর ধরে বিধায়ক সাহেবের নির্দেশ মতন সেই অন্নকূট উৎসবকে কেন্দ্র করে রামপ্রসাদ ঘাটে একটি সন্ধ্যারতি, সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। আপনারাও এগিয়ে আসুন যেন এই 300 বছরের পুরনো ইতিহাস প্রতিটা ঘরে ঘরে গিয়ে পৌঁছায় বাংলার, ভারতবর্ষের, তার একটা ব্যবস্থা আপনারা করে দিন। যা সহযোগিতা লাগে, যেমন মন্দির কমিটিও রয়েছে, হালিশহর পৌরসভাও সেটা করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন আমরা হালিশহর পৌরসভার পৌর প্রধানকে বরণ করে নেব। পৌর প্রধানকে বলবো বরণ করে নেওয়ার জন্য। বিস্তারিত বক্তব্য
রেখেছেন এই কমিটির সভাপতি মাধব চক্রবর্তী মহাশয়, রেখেছেন সম্পাদক আমাদের কবি সরকার মহাশয় বক্তব্য রেখেছেন, ইও সাহেব রেখেছেন, আর আমার দেবাংশুদা রেখেছেন, আর আমাদের চেয়ারম্যান হালিশহর পৌরসভার শুভঙ্কর ঘোষ বিস্তারিত বলেছেন। কাউন্সিলররা উপস্থিত রয়েছেন, আমাদের দীপক চক্রবর্তী রয়েছে, বাসুদা রয়েছে, আমাদের শিবাদা রয়েছে, আমাদের সিআইসি প্রমুখদা রয়েছে, পারমিতা রয়েছে বিশ্বজিৎ পাল রয়েছে, প্রিয়ঙ্কনা আমার বক্তব্য একটা গান করবো রামপ্রসাদ সেনের রয়েছেন, আর যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন আপনাদেরও অভিনন্দন। আজকে গর্বের দিন। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক পীঠস্থান হচ্ছে বাংলা। সেইখানটায় দাঁড়িয়ে হালিশহর একটা সাংস্কৃতিক মানুষের, মহাপুরুষদের জন্মস্থান, বাসস্থান। যদি 500 বছর আগে যাই তাহলে চৈতন্য মহাপ্রভু আমাদের হালিশহরে এসেছিলেন ঈশ্বরপুরী মহারাজের দীক্ষা নিয়েছে। বিখ্যাত মায়ের ভক্ত, মা কালীর ভক্ত ব্যামাখাপা ওঙ্করনাথ মহারাজের দীক্ষা নিতেন এই হালিশহরের বুকে। 1720 সালে লেখা বইতে, ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা বই, কবি, লেখক, সাহিত্যিক রামপ্রসাদ সেনের নাম উল্লেখ করা হয়েছে, লিখিত করা প্রমাণ রয়েছে। রানী রাসমণি আমাদের হালিশহরে রয়েছে, সাবর্ণ রায় চৌধুরী আমাদের হালিশহরে রয়েছে, বিপিন বিহারী গাঙ্গুলি প্রথম বিধায়ক বীজপুর হালিশহরের মধ্যেই পড়ছে। সাবর্ণ রায় চৌধুরী যখন শোয়াবাজারের রাজবাড়ি যখন তৈরি করেছিলেন, সেই সময় প্রথম যখন দুর্গা পুজো হয় 1720 খ্রিস্টাব্দে, সেই পুজো উদ্বোধন করতে এসেছিলেন সেই সময় ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কর্ণধার রবার্ট ক্লাইভ। ঠিক সেই 1720 মানে প্রায় 300 বছর। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হালিশহর আরও পুরনো, 500 বছরের পুরনো সাধক রামপ্রসাদ সেনের যে শ্যামা সঙ্গীত, বিখ্যাত শ্যামা সঙ্গীত, পৃথিবীময় শ্যামা সঙ্গীত বিখ্যাত, পান্নালাল চক্রবর্তী সহ আমাদের মান্না দে, মোহাম্মদ রবি রামপ্রসাদ সেনের বিখ্যাত গান গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সকল নাগরিকবৃন্দ, আমরা হালিশহরে যারা রয়েছি, আমরা এই এলাকার বাসী, আমাদের গর্ব কি আমরা এই মাটিতে জন্মেছি। একটা পবিত্র স্থানে, পবিত্র মাটিতে আমরা জন্মেছি, আমরা নিজেকে গর্ব। কোনো মানুষ একা দ্বারা প্রচেষ্টায় হয় না, সকলের সহযোগিতায় সবকিছু হয়। হালিশহর পৌরসভার বোর্ড যখন শুভঙ্কর ঘোষ চেয়ারম্যান হওয়ার তার পুরো টিম পর্যটনে হালিশহর তারা প্রস্তাব দিল কি আমাদের এই হালিশহরটাকে পর্যটনে হালিশহর করা হবে। সেই পর্যটন হালিশহর কেন করা হবে? যখন আমরা এটা দেখলাম কি এখানে অনেক মহাপুরুষ জন্মেছে, অনেক মহাপুরুষের এখানে অস্তিত্ব রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টাটা খুব ভালো, অলরেডি কাজ চালু হয়ে গেছে। এই যে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলছে, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এটা ইনোভেশন হবে বা ডেভেলপমেন্ট হবে, কিন্তু আপনাদের বলি আমার কথা শুনে জন্য হঠাৎ মনে পড়ে, এখনই মনে পড়ে। আমি 95 সালে তখন পৌরসভার যে বোর্ড ছিল, আমার মনে আছে ইঞ্জিনিয়ারের নাম রতন ঘোষ, তিনি আমার কাছে সাহায্যে একবার এসেছেন। এই রামপ্রসাদ ভিটে আমরা এখানে কোনো পুকুর বা কিছু একটা বেদি বা কিছু একটা আমরা ডেভেলপ করতে চাই, যদি 2 টন রড দেওয়া। তখন কেয়ার স্টিল ছিল রড কোম্পানি, কল্যাণীতে ওটা বন্ধ হয়ে গেছে। আমার কোম্পানির নামও মনে আছে, কোন কোম্পানি আমি রড দিয়েছি। তো সেই সময় আমি 2 টন দিয়েছি। তো আমার মাথায় তখন থেকে ঢুকেছিল কি আমাদের এই জায়গাটা ডেভেলপ হওয়া উচিত। আর সব কিছু একটা সময় এক যোগের ব্যাপার থাকে। চেয়ারম্যান তো অনেকেই হতে পারে,
কিন্তু একটা চেয়ারম্যানের সদিষ্টিতাও থাকা দরকার। সেই জায়গায় সোনাইকে আমি ধন্যবাদ জানাই, তার টিমকে সে চেষ্টাটা তারা করেছে, সেই যোগ হয়ে গেছে। এবার যোগ হওয়াতে আমরা রামপ্রসাদ সেনের শুধু বাংলার গর্ব না, আমাদের পৃথিবীর গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব। যেমনি আমার স্বামী বিবেকানন্দকে নিয়ে আমরা গর্ব করি, যেমনি রামপ্রসাদ সেনকে নিয়েও আমরা কিন্তু হালিশহরবাসী আমরা গর্ব করি। বাংলার পরে বাংলা সংস্কৃতি আমরা সকলেই দেখেছি, বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সেই জায়গায় হালিশহর একটা অন্যতম জায়গা রয়েছে। হালিশহরের নাম বললে একমাত্র রামপ্রসাদ সেনের নামেই কিন্তু হালিশহর পরিচিত। আর এখানে ভৌগোলিক একটা ব্যাপারও রয়েছে। হালিশহর রামপ্রসাদ ভিটে, এই যে হালিশহরের যে রামপ্রসাদ ভিটে মানে উঁচু, উঁচু ভিটেকে বলে উঁচু বলে। আমাদের পশ্চিমবাংলা যত বন্যা হয়েছে, বাংলা সব জায়গায় কিন্তু বন্যায় ভেসে গেছে, কিন্তু রামপ্রসাদ ভিটে কোনোদিন বন্যায় জল যায়। এটা ভৌগোলিক কারণে পশ্চিমবাংলার মধ্যে উঁচু স্থানে রয়েছে, সমতল ভূমির মধ্যে। আমি এখন পার্বত্য মালভূমির কথা বলছিলাম, সমতল ভূমির মধ্যে এটা সব থেকে উঁচু ভিটে, এই জন্য এটাকে রামপ্রসাদ ভিটে বলা হয়। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি আমরা আমার মতন না, যত বিধায়ক নিজের এলাকার ডেভেলপমেন্ট করতে চায়, বাংলার ডেভেলপমেন্ট করতে চায়, বাংলার মহাপুরুষদের সাংস্কৃতিক সম্মান তিনি দিতে চান, সেটা তুলে ধরলে তিনি কোনোদিন কিছু পান না, তিনি আরও গর্ব করে সে কাজটা করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের পর্যটন দপ্তরের MIC ইন্দ্রনীল সেন মহাশয়কে। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংস্কৃতিক জগতের লোক পার্থ ভৌমিক মহাশয় সংসদ, তিনিও অনেক তার সহযোগিতা রয়েছে। আর এই অঞ্চলের সকল মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আপনারা আশীর্বাদ দিয়েছিলেন বলে এটা করা সম্ভব হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই শুধু সময় নমস্কার। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে বন্ধ শোনা, কালি নামে দাউরে বেড়া, ফসলে তাজরো খাবে না, কালি নামে দাউরে বেড়া, ফসলে তাজরো হবে না, সে যে মুক্ত কৃষির সত্য বেড়া, তার কাছেতে জমে না, সে যে মুক্ত কৃষির সত্য বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।